আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই ভিডিও করতে বাহিরে চলে আসলাম। সকালে আবহাওয়াটা অনেক ভালো, আকাশও পরিষ্কার, এজন্য বাহিরে চলে আসলাম। এখনও কোনো কিছু করা হয়নি। এখন যে সকালবেলা যে এদিকে আমি বিছনাগুলোন গুছাতে চলে আসলাম, আর ওদিকে আপু হাঁসগুলোন ছেড়ে দিয়ে হাঁসগুলোনরে খেতে দিয়ে এলো। আর সংসারে যদি দুজন কাজ যদি ভাগ করে করা হয় তখন কিন্তু কাজগুলো সহজ হয়, কষ্টও কম হয়। যখন আমরা মেয়েরা বাপের সংসারে থাকি তখন কিন্তু মায়ের হাতে হাতেই কাজগুলো করে দিই, তখন কষ্টও কম হয়, বা কাজ যখন করতে না মন চায় না তখন কিন্তু মাই কাজগুলো করে দেয়। আর যখন একটা মেয়ের বিয়ে হয়ে স্বামী সংসারে চলে যায় তখন কিন্তু সংসারের সম্পূর্ণ দায়িত্ব মেয়েটার উপরেই পড়ে। শ্বশুর শাশুড়ি খেজমত করা, স্বামী সন্তান খেজমত করা, তারপরে সংসারের সমস্ত কাজ কিন্তু একটা মেয়ের উপরেই পড়ে। তখন কিন্তু হেল্প করার মতন কেউ থাকে না। আর বাপের সংসারে থাকলে হয়তো কাজ না করতে মন চাইলেও তখন বলা যায় যে এখন করতে মন চায় না, তো আম্মু করে দিবে, বা এখন করব না, এরকম একটা করা যায়। কিন্তু শ্বশুরবাড়িতে গেলে কিন্তু এটা হয় না। শ্বশুরবাড়িতে সেটা আর হয় না। শরীর যতই খারাপ লাগুক তারপরেও তো নিজের কাজ নিজেরই করতে হয়। আর পুরুষরা তো সারাদিন বাহিরের কাজেই থাকে, আর আমরা মেয়েরা সারাদিন ঘরের কাজেই ব্যস্ত থাকি। আর আমাদের শরীর খারাপ লাগলেও আমাদের নিজের কাজ করতে হবে। আর বাপের সংসারে থাকলে কি হয়তো মা বলতো যে তোমার এখন কাজ করতে হবে না, আমি সব কাজ করে নেব। কিন্তু শ্বশুর বাড়িতে এরকম বলার কেউ থাকবে না যে তুমি এখন কাজ করো না, আমরা করে দিব। তখন তো নিজের কাজ নিজেরই করতে হবে। আর এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া শেষ। আর এখন আপু দুপুরে রান্না করতে চলে আসলো। আগে থেকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে আপু ধুয়ে হলুদ টলুদ দিয়ে খাইয়ে রাখছিল, সেগুলো এখন ভাজলো। আর এখন মশলা কষাতে দিল। আজকে আপু বেশি কিছুই রান্না করবে না, মাছ ভুনো করবে আর ডাল আর আলু ভর্তা। এই যে মাছ ভুনো অনেক সুন্দর হয়েছে, কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এদিকে আপু ডালটা গ্যাসে সিদ্ধ করে রেখেছিল। বুটের ডালটা হতে অনেক সময় লাগে, সেজন্য আপু গ্যাসে সিদ্ধ করে নিছে। আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে ডালটা ঢেলে দিয়েছে। আর আমার দুপুরে রান্নাবান্না শেষ করে আমি তাড়াতাড়ি করে ঘর মুছতে চলে আসলাম। আপু বললো যে রান্নাবান্না শেষ, এখন তুমি যে ঘরটা মুছে নিয়ে এসো। তা আমি তাড়াতাড়ি করে ঘর মুছতে চলে আসলাম। এমনিতেও অনেক বেলা হয়ে গেছে, জোহরে আজানও দিয়ে দিছে। তাই আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘরটা মুছতে চলে আসলাম। আর ঘর মুছে তারপরে গোসল করে জোহরে নামাজ পড়ে তারপরে ভিডিওতে আসছি। আর এদিকে দুপুরে খেতে চলে আসলাম। এই আপু সেই আলু ভর্তা করলো, আর সেই আমার ভাগনাকে দিছে। তা আমার ভাগনা প্লেটে আলু ভর্তা নিয়ে বসে রয়েছে, আর আম্মুকে বলতেছে তুমি ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে আমার ভাত মেখে দাও, তারপর আমি ভাত খাবো। ওই যে সে ডাল, মানে ওরে মাখায় দিলে খাবে, না হলে খাবে না, সেজন্য বসেছিল। আর আমি এদিকে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত খেতেছিলাম। আর ডাল আর আলু ভর্তা হলে অনেক ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। আর এদিকে আপু দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার একটু মেহেন্দি দিতে বসলো। আর এদিকে আসর আয়োজন দিছে, কাপড় চোপড় বাইরে ছিল সেগুলো আমি নিতে আসলাম। আর ওদিকে থালা বাসনও রয়েছে দুপুরের, তা সেগুলো এখনও পর্যন্ত ধোয়া হয় না। এই যে দেখুন, সেগুলো এখন ধুতে যাব। আমি এবার একটু আসরে নামাজ পড়ে বাইরে বেরোলাম। আপু বলে যে ঘরে না বসে থেকে একটু বাইরে থেকে ঘুরে আসো। আমি বলি আবার একা একা কোথায় যাব। তা আমি আবার ভাবলাম যে রাস্তা ফাঁকা আছে, এই ফাঁকে একটু বাইরে বেরোই আর ভিডিওটা করি। তা আপনারা আগেও ভিডিওতেও অনেকে দেখছেন যে আমি ভিডিও করছি রাস্তার, কিন্তু মানুষজন ছিল না, সেই ফাঁকে ভিডিওটা করছি। আমাদের এলাকাটা অনেক সুন্দর, কিন্তু হয়তো ভিডিও করতে পারি না। আর একা একা কোথাও যাই না, যাওয়ার মানে একজন কেউ সাথে থাকলে হয়তো তাকে নিয়ে ঘোরা যায়, কিন্তু এমন কেউ নেই যে কাউকে নিয়ে ঘুরবো। আর আমার আপু ঘর থেকে বেরোয় না, আমিও ঘর থেকে বেরোই না। সারাদিন আমরা ঘরে কাজে কমে ব্যস্ত থাকি, আর কাজ না থাকলে ঘরে বসে থাকি বা গল্প গুজব করি, এভাবে আমাদের সময়টা কেটে যায়। আর এখন তো ভিডিও করি, ভিডিও নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি।
আর হয়তো অনেকে আপনারা ভাবতে পারেন ভিডিও করাটা কতটা সহজ, কিন্তু যারা করে তারাই ভালো জানে ভিডিও করাটা কত কষ্ট। আমিও আগে ভাবতাম যে ভিডিও করাটা অনেক সহজ, কিন্তু এখন বুঝি ভিডিওটা করা কতটা কঠিন। আমি সারাদিন ভিডিও করার পরে তারপরে টেনশনে থাকি, ভিডিও করার পরে আবার এডিট করতে হয়। আর এডিট করতে গেলে কিন্তু একটা নিরিবিলি জায়গার দরকার, কিন্তু সেই নিরিবিলি জায়গাটাও নেই। আর কথা বলতে গেলেও রাস্তার পাশে ঘর সব কিছুই শোনা যায়, এজন্য এডিট করতেও অনেক অসুবিধা হয়। তো এই ফাঁকে আমি আমাদের বাড়ির এলাকা আমাদের রাস্তার এলাকাটা আপনাদের দেখালাম। এই যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদটাও অনেক সুন্দর। আর আমাদের বাড়ি থেকে আসতে 2-3 মিনিট লাগে এই মসজিদে আসতে, বেশি সময় লাগে না। আর এটা হয়েছে মসজিদের সামনে পুকুর, এটাকে বলে কাল্লার পাড়। এখানে সবাই এসে সিঁড়ির পরে বসে আড্ডা দেয়, গল্প করে। আর জায়গাটা কত সুন্দর, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো। আর সন্ধ্যার পরে দেখেন মাগরিবের নামাজ পড়ে উঠতে না উঠতেই কারেন্টও চলে গেছে। আর প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। বাইরের বৃষ্টিতে পুরো সামনে সিঁড়িতে পানি পর্যন্ত চলে আসছে ইসলা এসে। এই যে দেখুন, পুরো ঘরে চলে আসছে পানি। অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আর কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে। আর ভিডিওটি আপনার অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও ভিডিও ছাড়তে পারে। আল্লাহ হাফেজ।